আজকের অনন্যা। একজন নারী সবসময় এক সংসপ্তক। তার ভাঙা রাস্তায়ও সোজা হাঁটার অভ্যাস রয়েছে। যত কষ্টই হোক নারী তবুও পথ হারায় না। তিনি জানেন তার লক্ষ্য কোথায় এবং তিনি তার লক্ষ্যের দিকে সবসময় অবিচল। নারী এটাও পারেন একটা প্রস্তর খণ্ড থেকে ফুলের সৃষ্টি করতে, কারণ নারী নতুনতায় বিশ্বাসী। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বের 4 অনন্যা। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আরে বাবা, সবাই খুব কালারফুল। আমি ভালো আছি। আমার মনে হচ্ছে যে আজকে আমার একটু কালারফুল শাড়ি পরে আসা দরকার ছিল। আপনারা এত কালারফুল পরেছেন, আমি সেখানে হারিয়ে যাচ্ছি। যাই হোক, আপনাদের সাথে পরিচিত হব। আমি মৌ, আপনাদের হোস্ট। প্রথমে লক্ষ্মীবাজার। লক্ষ্মীবাজার মানে ঢাকার লক্ষ্মীবাজার? জি। ও আচ্ছা, খিলক্ষেত, বনশ্রী, শাহজাহানপুর। তার মানে সব আজকে ঢাকার প্রতিযোগী আমার। আর পুরান ঢাকার একটা ভাইব রয়েছে। ওকে, লক্ষ্মীবাজার ফার্স্টে আপনার সম্পর্কে বলুন। জি, আমি রাজিয়া সুলতানা। আমি পুরান ঢাকা লক্ষ্মীবাজার থেকে এসেছি। আমি হচ্ছে একজন উদ্যোক্তা। ঘরে বসে নারীরা অনেক কিছুই করতে পারে, এটাই হচ্ছে আমার প্রথম মূল উদ্দেশ্য। সেটা দেখিয়ে দেওয়ার জন্যই হচ্ছে উদ্যোক্তা পথে আসা। আমি কাজ করছি হোমমেড খাবার নিয়ে, মানে আমাদের যে খাবারগুলো আমরা রেগুলার খাওয়া হয় সেগুলো আছে, চাইনিজ ইত্যাদি অনেক রকমের আইটেম আমি করে থাকি। আমার জন্য দোয়া করবেন। আমার পেজটার নাম হচ্ছে রাজিয়াস ফুড প্যালেস। বাহ, অনেক অনেক দোয়া। চলে যাব খিলক্ষেত। আমি আকলিমা আক্তার। আমি এসেছি খিলক্ষেত থেকে। আমি বেসিক্যালি একজন উদ্যোক্তা। আমার উদ্যোগের নাম হচ্ছে লিমা কুটির। আমার নামের সাথে মিলিয়েই নামটা রাখা হয়েছে। আচ্ছা, আমার খিলক্ষেতে আমার একটা আউটলেটও আছে। আমি মূলত কাস্টমার ড্রেস নিয়ে কাজ করি। সেখানে আমি ব্লকের কাজ করি, বাটিকের কাজ করি, প্যাচওয়ার্কের কাজ করি। আমি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি। আমার জন্য কি এনেছেন তাই বলুন। আপনার জন্য আমি শাড়িও নিয়ে এসেছি, সাথে জুয়েলারি নিয়ে এসেছি। আরে বাবা, আমি মূলত ডেনিম জুয়েলারি নিয়ে কাজ করছি, রেজিন জুয়েলারি, মানে পোশাক সাথে রিলেটেড যত রকম আমরা যেমন পোশাক থেকে ওয়েস্টেজ কাপড়টা থাকে সেটা দিয়েও আমরা জুয়েলারিটা তৈরি করি। বাহ, দারুণ। যেমন ডেনিমেরটা করি, ওয়েস্টেজ জুয়েলারি করি, সাথে ড্রেসের ম্যাচিং কিংবা ব্রাইডাল যে জুয়েলারিগুলো, সব ধরনের জুয়েলারিগুলি তৈরি করি। একটু দেখতে চাই আমি আসছি আপনার কাছে গিয়ে। এগুলো হচ্ছে জুয়েলারি, এটা হচ্ছে শাড়ি, খুবই সুন্দর শাড়ি। সবগুলো আমরা নিজে হাতে মেক করি। আচ্ছা, দারুণ ব্যাপার। বাহ, খুব সুন্দর। এটা হচ্ছে খেস কাপড়ের উপরে। ব্লকটা এমন একটা কাজ, সব ধরনের কাপড়ের উপরে করা যায়। আচ্ছা, বনশ্রী। আমার নাম সুলতানা পারভিন মুক্তা। আমি একটা হচ্ছে ইভেন্ট অর্গানাইজারে প্রেসিডেন্ট পদে আছি এখন। আমাদের এটার থিমটা হচ্ছে সমষ্টিগত উন্নয়নের সামগ্রিক উন্নয়ন। মানে আমরা বিশ্বাস করি আমরা একসঙ্গে কাজ করলে আসলে আমাদের সবার উন্নয়ন করা সম্ভব। তো এই লক্ষ্যে আমার টিমটা করা। আমার টিমের নাম হচ্ছে ঋক্ষশৈলী। এই ইভেন্ট থেকে আমরা 17-18টা মেলা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখনও আমাদের একটা মেলা চলছে বনশ্রীতে। দারুণ। এবারে শাহজাহানপুর। আসসালামু আলাইকুম, আমি হালিমা খাতুন। আমার হোম টাউন হচ্ছে কুমিল্লা, দেশের বাড়ি ঢাকায়। আমি একজন উদ্যোক্তা। আমার পেজের নাম হচ্ছে তাইফস মিল অ্যান্ড তাইফ বুটিক। আর পেজের নামকরণ করা হয়েছে আমার নাতির নামে। ও, আপনার নাতিও আছে? হ্যাঁ। আপনাকে দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। আপনাকে একটু আর্লি ম্যারেজ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ওকে, 95-এ। 95-এ? অনেক আগের কথা। ওর বাবা তখন আমি খুবই ছোট। আমার তো 2 বছর বয়স। ওকে, তারপর? আমার তাইফস মিলে হচ্ছে হোমমেড ফুড, অনলাইন ভিত্তিক। হ্যাঁ, কাস্টমাইজ যেগুলা একদম সব কিছুই কাস্টমার যেটা চায় সেটাই আমি করে দিচ্ছি। এখানে কোনো ধরা বাঁধা নাই, ভর্তা থেকে বিরিয়ানি পর্যন্ত সব। আরে বাহ, দারুণ ব্যাপার। হ্যাঁ, পিঠা, তারপর সব ডেজার্ট, রকম সব food রয়েছে কিছুই আমার কাছে পাওয়া যায়। আর তাইফ বুটিকে হচ্ছে রেডিমেড আইটেম, নারীদের যত আইটেম আছে সব ওকে, কিছুই থাকে। এবার আমরা তাহলে অন্য কাজে চলে যাব। ফার্স্টে নিজের নাম লিখতে হবে, এরপর বাকি 3 জন থেকে একজনকে পার্টনার চুজ করতে হবে। ঝটপট লিখে ফেলুন, আমি এসে কাগজটা নিয়ে যাচ্ছি। তাহলে শুরু করি আমাদের আজকের শোবার। তার আগে একটু ফোন কল শুনতে চাই যে আপনাদের কাছের মানুষেরা আপনাদেরকে নিয়ে কি ভাবেন। স্ক্রিনে চোখ রাখবো এবং অডিওগুলো শুনে নিব। চলুন। আমার চোখে তো ভালোই, আল্লাহ রহমতে। ওর গুণে হয় যে মেয়ে নিয়ে একা একা কাজ টাজ করে খাইতেছি, এটিতে সবচেয়ে বড় গুণ যে সে নিজে পায়ে নিজে দাঁড়াইছে, নিজে কাজ করে খাইতেছে,
সে জীবনে মনে করেন সেলাই কাজ করছে, নিজে সবার সাথে সম্মান বুঝে চলতেছে, এটাই সুন্দর লাগে, ভালো লাগে আর কি। বাহ, আমি ভাবছি যে আপনার নাতি রয়েছে আর আপনার মা আপনাকে নিয়ে ফোনে কথা বলছেন এবং সে তার ভয়েস শুনে মনে হচ্ছে তিনি খুবই স্ট্রং, খুবই ইয়াং এখনো। হ্যাঁ, মাশাআল্লাহ। তো কি বলবেন মায়ের প্রসঙ্গে? আমার বাবা মাই আমার হচ্ছে মাথার উপর ছায়া। আমি আজকে 10 বছর একাই চলতেছি, এটা মেয়ে। জীবনে দুঃখ থাকবে, দুঃখ না থাকলে আনন্দটাকে আমরা উপভোগ করতে পারতাম না। লাইফটা খুবই কমপ্লিকেটেড অ্যান্ড লাইফ ইজ ফুল অফ স্টোরিজ, নাথিং এলস। আমরা এবার পরের অডিওটা শুনে নেব। মানুষ হিসেবে মুক্তা অনেক ভালো, পরোপকারী মানুষ। কেউ যদি কখনো কোনো কিছু বলে ও হেল্পিং মাইন্ডেড খুব। আর ওনার যে স্বপ্ন সফল নারী উদ্যোক্তা হওয়া এবং অন্য নারীদেরকেও কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সফল উদ্যোক্তা বানানো, এটা যেন এই স্বপ্ন তার ফুলফিল হয়, এটাই আমার কামনা থাকে। ঝগড়া হয় কখন দুজনের? আসলে ঝগড়া হয় না সেরকম, কিন্তু আমরা দুইজন দুই দিকের মানুষ। আমি কিরকম? আকাশ, সে পাতাল। পাতাল, আচ্ছা। এই টাইপের আর কি, অনেক কিছুতেই মেলে না, কিন্তু তারপরে আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা অনেক ভালো, মানে আমাদের ভালোবাসাটা অনেকই। হ্যাঁ, চলে যাবো আমি পরের অডিওতে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো মানুষ, খুবই ডেডিকেটেড একজন বোন। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে হলো নিঃস্বার্থভাবে নিজের ফ্যামিলি মানুষজনকে ভালোবাসে। ও সবসময় পরিবারের জন্যই নিজেকে উৎসর্গ করে দিচ্ছে, সেটা যদি টাকা দিয়ে দিতে পারে, সেটা ওর সময় দিয়ে, ওর থিঙ্কিং দিয়ে, সব। তার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন আমি যতটুকু ছোটবেলা থেকে আমার মনে হয় একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হয়ে অন্য আরো বেশ কিছু উমেনকে ওয়ার্কেবল করা। আমি আমার ফ্রেন্ডদের সবাইকে বলতে পারবো যে আমার আপু আজকে অনন্যার দিয়ে গিয়েছে। এই মুহূর্তে বলতে চাই যে আপু, আপনাকে আমরা সবাই অনেক 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 বেশি ভালোবাসি। দারুণ। বোনকে নিয়ে কি বলবেন? আসলে সেই ছোটবেলা থেকে তো একসাথে ভাই বোন নিয়ে যৌথ পরিবারে বড় হয়েছি। এখন সবার মতন আলাদা আলাদা কর্মসংস্থান হোক, বিয়ে হোক, আলাদা আলাদা জায়গায় চলে গেছে, কিন্তু তারপরও সবার জন্য সবার একটা আন্তরিকতা যে হয়েছে, মানে এটা খুব স্বাভাবিক, ভাই বোনের সম্পর্ক তো খুবই মানে চমৎকার সম্পর্ক। সবাই ব্যস্ততার কারণে হয়তো বা কেউ কাউকে সেভাবে সময় দিতে পারি না, কিন্তু সুবিধা অসুবিধা বিপদ আপদে সবাই সবার পাশে সবার আগে ছুটে যায়। শুনে নিব পরের অডিও। ব্যক্তি হিসেবে তো অনেক ভালো, কারণ তাকে যখন আমি বিয়ে করছি, বিয়ের পর থেকে তার ভিতরে সবসময় একটা উদ্যোক্তার বিষয় কাজ করে, যেমন নিজেকেও কিছু করবে, এই প্রতিভাটা তার ভিতরে সবসময় আমি দেখে আসতেছি। খুব ভালো একটা গৃহিণী, সে খুব ভালো একটা মা, এবং সে খুব ভালো একটা ওয়াইফ। ভালো রাখুক, সুস্থ রাখুক, তার সব ইচ্ছা যাতে আল্লাহ পূরণ করে, এবং এইভাবে আল্লাহ পাক যাতে আমাদের লাইফটাকে সুন্দরভাবে পরিচালনা করতে চালিয়ে নিয়ে যায়। আরে বাহ, আপনি নাকি জানতেন না যে ভাইয়া ফোন দেবেন? ওকে, তো বলেছিল যে না আমি ফোন দিব না। এই কান্নাটা খুবই সুইট, এটা ভালোবাসার কান্না। বলুন ভাইয়াকে কি বলবেন এই মুহূর্তে? সে তো ফোন করলো, কত কিছু বললো আপনাকে নিয়ে, খুব পজিটিভ কথা। আমি কি বলবো, সে তো বলে দিছে আমাদের বন্ডিংটা খুব ভালো। ওকে ফাইন। তো অনেক কান্নাকাটি হলো, এখন আমরা একটু হাসবো, আনন্দ করব। কিউট আজকে অনন্যা রয়েছে মোট 4টি সেগমেন্ট। সো ফার্স্ট রাউন্ড হচ্ছে দীপ্তিময় অনন্যা, এরপর গীত অনন্যা, তারপর অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। সো প্রত্যেক রাউন্ডে আপনাদের খুব ভালো খেলে সামনে এগিয়ে যেতে হবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ডের পর রয়েছে কিউটের সৌজন্যে উপহার এবং নগদ অর্থ, বাট থার্ড রাউন্ডে কোনো উপহার কিন্তু নেই, কোনো নগদ অর্থও নেই। সেখানে ভালো খেললে নম্বর যুক্ত হবে, যেটা আপনাকে অনন্যা হওয়ার ক্ষেত্রে খুবই হেল্প করবে। আর ফার্স্ট রাউন্ড শেষে আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে ব্লেন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার অ্যান্ড কারি পট। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। দীপ্তিময় অনন্যা, গেম তো রেডি। এটা দেখে হয়তো অনেক মজা লাগছে যে বাচ্চাদেরকে নিয়ে আসলে ভালো হতো, বাচ্চারা খেলতে পারতো। এখানে ছোট ছোট হাঁস প্লাস্টিকের, তারা ভেসে বেড়াচ্ছে এত ছোট্ট সুইমিং পুলে। সো গেমটা আসলে এখানেই আজকে। এখানে কিছু রিং রাখা রয়েছে, সময় থাকবে 20 সেকেন্ডস। এই সময়ের মধ্যে রিং ছুঁড়ে মারতে হবে এবং প্রত্যেক রিংয়ে একটা করে হাঁস বন্দি করতে হবে।
যদি একটা রিংয়ে দুটো হাঁস পড়ে আমি কিন্তু একটাই কাউন্ট করব, দুটো কাউন্ট করব না। ওকে, আর প্রত্যেকটা হাঁসের জন্য থাকছে 2 পয়েন্টস করে। ওকে, আমরা শুরু করার আগে দু একটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে আমার। আমি শাহজাহানপুরকে দিয়ে শুরু করি। আপা, অনেক পরিবারেই আমরা দেখি নারীর দায়িত্ব বলতে সন্তান জন্ম দেয়া, রান্না বান্না করা, ঘর গোছানো এবং সন্তানকে বড় করা। এই যে এই কাজগুলোকে অনেকে ছোট করে দেখে, যেটাই তো নারীর কাজ, কিন্তু এটা যে কত বড় কাজ, মানে সন্তানরা ভবিষ্যতে কি করবে, প্রপারলি মানুষ হলো কিনা, তারা আসলে ম্যানার শিখলো কিনা, তাদের জীবনযাপন কেমন হবে, পুরো পরিবারটাই কিন্তু সামলে একজন নারী, এবং এটা অনেক বড় দায়িত্ব। তো সেই জায়গাটাতে আমরা আসলে তাকে ওই জিনিসটা সম্মানটা দেই না। এই দায়টা কার? এটা কি পরিবারের দায় নাকি স্বামীর দায়? পরিবার তো পরে আসে, কারণ পরিবার মাঝে 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 বুঝে, কিন্তু স্বামী এটা বুঝে না। স্বামী ওই সম্মানটা দিতে চায় না। আমি বাইরে থেকে অনেক কাজ করে আসছি, তুমি বাসায় বসে মোবাইল টিপছো, টিভি দেখছো, তোমাদের কাজ আর কতটুকু? এই প্রশ্নটাই আসে বেশি নারীদের বেলায়। তার মানে আপনি স্বামীকেই দায় করবেন, দায় দেবেন। আচ্ছা, মুক্তা। জি আপু, আমার কাছেও এটাই মনে হয়, যদি আমার হাজব্যান্ড যদি পজিটিভ হয়, সে যদি আমাকে সম্মান দেয় এবং আমার এই কাজগুলোর পাশাপাশি উনি যদি আমাকে তার পরিবারের সাথে যদি উনি বোঝায় যে না, এটা শুধু একজন স্ত্রীর শুধু দায়িত্ব এটা না যে সে বাচ্চা লালন পালন করবে কিংবা রান্না বান্না করবে, সেও সম্মান পেতে পারে, তারও সম্মানের দরকার আছে, তাহলে মনে হয় আসলে পরিবার থেকে সেই চাপটা কম আসে। সেক্ষেত্রে আসলে আমার মনে হয় হাজব্যান্ডের গুরুত্বটা এখানে, দায়িত্বটা এখানে বেশি। একেবারেই তাই। আমি অনেক সময় দেখেছি যে পরিবারে ননদ, শাশুড়ি বা বাকিরা সবাই যেমনই হোক, হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে কিন্তু তার সঙ্গে বাকি জীবন পুরোটা কাটিয়ে দেওয়া যায়। জি, আকলিমা আপা, কিভাবে আমরা নারীর এই সম্মানটাকে পেতে পারি? এখানে অবশ্যই ফ্যামিলির সাপোর্ট তো লাগবে। পরিবারের সবাই যদি তাদের চিন্তাধারাটা পরিবর্তন করে যে ও শুধু ঘরের কাজ করবে তা না, ও তো একটা মানুষ, রক্তে মাংস গড়া মানুষ, কিংবা ও হচ্ছে লেখাপড়া করে একটা এডুকেটেড পারসন, সে শুধু কেনই বা ঘরের কাজের মধ্যে বন্দি থাকবে। এটা যদি ফ্যামিলিগতভাবে সেটা সাপোর্ট পায় তাহলে অবশ্যই সেই নারীটা পারবে ফ্যামিলির সংসার সব কিছু মেনটেন করেই কিন্তু পাশাপাশি অন্য উদ্যোগের কাজ করতে। যার কারণে আমাদের মা চাচিরা যেমন বের হতে পারছিল না ঘর থেকে, আমরা কিন্তু এখন একটু একটু করে বের হতে পারছি। আমরা ঘরের পাশাপাশি আজকে অনন্যার মঞ্চে এসে দাঁড়াতে পারি। অনন্যার মঞ্চ সবসময় আপনাদের জন্য খোলা। আমরা সবসময় চাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সকল নারীরা আমাদের এই আয়োজনে আসুক, এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে নিজেকে সবার সামনে তুলে ধরুক। চলে যাবো আমি লক্ষ্মীবাজার রাজিয়ার কাছে। রাজিয়া আপা, এই যে আমরা অনেক কথা বলি যে নারীর যোগ্য সম্মান দেয়া, আমরা দেখা যায় একটা মোহরানা নির্ধারণ করা হয়, সেই মোহরানাটা কিন্তু আমরা ক্ষমা করে দিই সবসময়। তো নারীর সম্মান আসলে কোথায়, কিভাবে সে যোগ্য সম্মান আমরা দেব? নারীর সম্মান আমার কাছে যেটা মনে হয় যে প্রতিটা নারীরই সম্মান পাওয়ার অধিকার আছে, সেটা ফ্যামিলিগতই হোক বা হাজব্যান্ডের কাছ থেকেই হোক। এমনকি ঘরের বাইরে যখন আমরা কাজে যাই সেখান থেকেও আমাদের সম্মানটা প্রপারভাবে আমরা পাই না, কারণ সবার আগে আসে আমরা নারী। তো নারীদের এই ক্ষেত্রে একটা অসুবিধা হয়, বাহির হোক ঘর হোক, কিন্তু আমি এই দিক দিয়ে সাপোর্টটা পাই আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি সবাই সাপোর্ট করে। আমি ঘরের বাইরে যখনই যাই বা ঘর থেকে যখনই যে কাজটা করি সেই সাপোর্টটা আমি পেয়ে থাকি। আমার বিয়ের আগে থেকেই বলা হয়ে গেছে যে আমি জব করতে চাই, মানে আমি শুরু থেকে এটা প্ল্যান করা ছিল। তাকে এটা বলা হয়েছে যে মেয়ে জব করতে চায়, আপনারা যদি মেয়েকে এইভাবে নিতে চান তাহলে ওকে। আমার হাজব্যান্ড সেটা একবারই বলে দিয়েছে যে হ্যাঁ, বিয়ে করলে আমি এই মেয়েকেই বিয়ে করব, কারণ ও নিজে কিছু করতে চায়, স্ট্যাবলিশ হতে চায়। তো সে আমার মধ্যে হয়তো ওরকম কিছু দেখতে পেয়েছে। আমার দিক দিয়ে আমার সব কিছু পারফেক্ট। বাহ, দারুণ, খুবই দারুণ। এবং ভাইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা, কারণ তিনি এই সাপোর্টটা আপনাকে দিয়েছেন। এবারে গেমে চলে যাব, বাট রাজিয়া আপনাকে ফার্স্টে খেলতে হবে। চলে আসুন। আপনার সময় রাজিয়া শুরু হচ্ছে এখন। হলো না? নো প্রবলেম। 1 2 3 4 5 হলো না? অ্যান্ড টাইমস আপ। 5টি, তার মানে হলো 10 পয়েন্টস। এবারে খেলবে আকলিমা আপা, আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। হলো না, হলো না, হলো না। 1 2 3 4 and time's up.
একটা। সো 8 পয়েন্টস, গুড জব। এবারে খেলবে বনশ্রী থেকে মুক্তা, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। 1, 2, 3, 4, 5, 6 and time's up. Okay, 12 points. Good job. এবারে খেলবে শাহজাহানপুর। আপনার সময় শুরু হচ্ছে এখন। হলো না, একটাও পড়তেছে না কেন? 1, 2, ওহো, and time's up. So 4 points. I'm so sorry. It's okay, এটা একটা গেম। খেলা তো খেলাই। খেলা তো খেলাই, সেটাই। এবারে আমরা চলে যাব গিফট হ্যান্ডওভারে। প্রথমে মুক্তা, বলুন কি নিতে চান এখান থেকে? কারিপট্টা। ওকে, দ্যাটস গুড। এবার লক্ষ্মীবাজার, রাইস কুকার। রাইস কুকার। এবারে যাব আমি আকলিমা আপার কাছে, খিলক্ষেত, প্রেসার কুকার। প্রেসার কুকার। বাকি রইল হালিমা আপা, ব্লেন্ডার। তো আপনি খুশি ব্লেন্ডার পেয়ে নাকি না? অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, খুবই দারুণ। ওকে, আমরা চলে যাব এবারে আমাদের পরবর্তী রাউন্ডে, যার নাম হচ্ছে গীত অনন্যা। এই রাউন্ডটি পরিচালনার জন্য আমার সাথে আমি আমন্ত্রণ জানাবো আমাদের সবার ভালোবাসার একজন সঙ্গীত শিল্পীকে, কারণ তিনি না আসলে এই পর্বটি একদম অসম্পূর্ণ থেকে যাবে। প্রিয় দর্শক, আমি আমন্ত্রণ জানাতে চাই সঙ্গীত শিল্পী মোমেন বিশ্বাসকে। তবে কি হৃদয়ের লেনা দেনা কেউ তা মনে রাখে না। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি পথ চেনা, নীড়েরই ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। ও নীড়েরই ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। হঠাৎ সে যদি বৈশাখী ঝড় ভেঙে দেয় গানের আসর, কভু যদি পাখির গান থেমে যায় আকাশ কি দেবে বিদায়। আহা, যেটুকু হয়েছে জানা শোনা হারিয়ে যেতে দেব না। যেটুকু হয়েছে জানা শোনা হারিয়ে যেতে দেব না। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আমি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন লক্ষ্মীবাজার থেকে রাজিয়া, খিলক্ষেত থেকে আকলিমা আপা, বনশ্রী থেকে মুক্তা এবং শাহজাহানপুর থেকে হালিমা আপা। আমরা স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব খেলার নিয়ম। পর্দায় চোখ রাখি। মিউজিক, শিল্পীর গান, 10 সেকেন্ডস ভিডিও এবং শিল্পীর ছবি। ছবি বাছাই করলে তার নাম বলে তার জনপ্রিয় কোনো গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটা ইনস্ট্রুমেন্ট প্লে করা হবে, সুরটা শুনে গান গাইতে হবে। এবং শিল্পীর গান বাছাই করলে মোমেন ভাইয়া একটা গানের অন্তরা গাইবেন, আপনাদেরকে সেই গানের শুরুটা গাইতে হবে, অর্থাৎ মুখটা গাইতে হবে। আর 10 সেকেন্ডস ভিডিও বাছাই করলে একটা ভিডিও প্লে করা হবে, ভিডিওটা দেখে বলতে হবে কোন সিনেমার গান, নায়ক নায়িকা কে এবং গানটি কারা গেয়েছেন, সেই সঙ্গে গানটি গাইতে হবে। ওকে, ফার্স্টে খেলবে মুক্তা, যেহেতু নম্বরে তিনি এগিয়ে আছেন। বলুন। 10 সেকেন্ড ভিডিও। 10 সেকেন্ডস ভিডিও। পার্টনার লাগবে না। আচ্ছা, মাইক্রোফোন নিয়ে চলে আসুন। আজকের অনন্যা। তুমি কি জাদু জানো, এ বলি কাছে টানো, তোমাকে দেখলে পরে যায় না চোখ সরানো। করলে পাগল দিনে দিনে, বাজবো না তো তোমায় বিনে। আজকের অনন্যা। বলুন। নারী কণ্ঠশিল্পী বেবি নাজনীন। গুড, ভেরি গুড। পুরুষ কণ্ঠটা বলতে পারছি না। আচ্ছা, মনির খান। মনির খান। আর নায়ক নায়িকা হচ্ছে মান্না, পূর্ণিমা। গুড।
গানটা গাওয়া সম্ভব? তাহলে 10 পয়েন্টস দিয়ে দেবো, না হলে 5 পয়েন্টস দিচ্ছি। গানটা তো পারছি না। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আপনার জন্য রইল 5 পয়েন্টস। থ্যাংক ইউ, আপনার জায়গায় চলে যাবেন। এবারে খেলবে রাজিয়া, লক্ষ্মীবাজার। রাজিয়া কোন টপিক নিয়ে খেলবেন? শিল্পীর গান। শিল্পীর গান। পার্টনার লাগবে? হ্যাঁ। আজকের অনন্যা ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমার কোনো দিনও ছেড়ে। আমি এই জগতে তারে ছাড়া থাকবো না গো, থাকবো না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়েও মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না। আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জন্মে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। আমার সারা দেহ খেয়েও গো মাটি, ও এটা অ্যান্ডি কিশোর স্যারের গান। দুর্দান্ত, 10 পয়েন্টস। এবারে খেলবে খিলক্ষেত আকলিমা আপা, বলুন। আমি মিউজিক। মিউজিক, ফাইন। পার্টনার লাগবে? না, একা ইনশাল্লাহ ট্রাই করি। বাবা চলে আসুন, ঠিক আছে। আজকের অনন্যা বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বাহ! বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে আমায় ফাঁকি দিয়েছে। আর কি আসি বলে আমায়, না আসি বলে জ্যোৎস্না ফাঁকি আর দিয়েছে। শেষ বলে জ্যোৎস্না। জ্যোৎস্না, এক্স্যাক্টলি। জ্যোৎস্না। ঠিক আছে, ভেরি গুড জব, 10 পয়েন্টস। Thank you. চলে যাবেন আপনার জায়গায়। এবারে শাহজাহানপুর। হালিমা আপা বাকি আছে শিল্পীর ছবি, তার নাম বলে গানটা গাইতে হবে। পার্টনার লাগবে? পার্টনার কে? রাজিয়া। রাজি আপা আসুন। আজকের অনন্যা শিল্পীর নাম ইমরান। ইমরান, এক্স্যাক্টলি। ইমরান মাহমুদুল। তার কোনো গান গাওয়া সম্ভব? তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। হ্যাঁ, অনেক গান আছে। রিসেন্ট একটা গান বের হয়েছে, কিন্তু আমি টুকটাক পারি ওইটা, টুকটাক খুব একটা পারলেও শোনা হবে। হয় না। হ্যাঁ। আমি তোর হয়েছে সারা, ভালোবাসা দিশে হারা, বুঝি না কিছু তোই ছাড়া, যাইছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। ফাইন, আপনার জায়গায় চলে যাবেন। আপা আপনার জায়গায় চলে যাবেন। থ্যাংক ইউ আপা, 5 পয়েন্টস। মোমেন ভাইয়া, আপনি বলুন যে কাকে আমরা উইনার ঘোষণা করব। সম্ভব হলে দুজনকেই করতাম, কিন্তু একজনকে করতে হবে। একজনকে যেহেতু করতে হবে, প্রথম বিষয়টা একটু কঠিন ছিল, অন্তরা থেকে এসে মুখটা গাইতে পারাটা। হ্যাঁ। সেক্ষেত্রে এই পর্বের বিজয়ী আমরা বলতেই পারি আমাদের লক্ষ্মীবাজারের প্রতিযোগী যিনি। তার মানে হলো এই রাউন্ডে সবচেয়ে বেস্ট পারফরমেন্স দেখিয়েছে লক্ষ্মীবাজারের রাজিয়া। চলে আসুন। অভিনন্দন। এবার তো একটা গান শুনতে চাই, যেন সবাই মিলে পারফর্ম করতে পারে। চলুন তাহলে শুরু করি। আজকের অনন্যা পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, এই পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো।
ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। কাজল কালো ওই দুটি চোখ, ও চোখের জাদু আছে, চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে। এই গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসেই পরাতে পারো হাজারো গলায় ফাঁসি। সবাই তোমায় চাইতে পারে, সবাই তোমায় চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। এবার আমরা দেখে নেব যে ভিডিওগুলো আপনারা বানিয়েছেন সেই ভিডিওগুলো কেমন হয়েছে। যার ভিডিও সবচেয়ে ভালো হবে তিনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ক্রেস্ট। দেখে নেই। আমাদের যান্ত্রিক জীবনে একঘেয়েমি কাটাতে রাস্তার ধারে খাবার বা স্ট্রিট ফুড যেন এক অনিবার্য আকর্ষণ। ব্যস্ত শহরে মোড়ে মোড়ে গড়ে ওঠা এই ছোট্ট দোকানগুলো কেবল পেট ভরার জায়গা নয়, বরং আড্ডার প্রাণকেন্দ্র। সবচেয়ে মজার বিষয় হলো এখানে কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই। একই ছাদের নিচে দাঁড়িয়ে শিক্ষার্থী থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা সবাই সমান আগ্রহে উপভোগ করে এই খাবার। তবে হ্যাঁ, রাস্তার খাবার খাওয়ার সময় স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা যাচাই করে নেওয়াটা অত্যন্ত জরুরি। গুড ট্রাই, বাট এটা আরেকটু ভালো করে দেখানো যেত, আরো কিছু স্ট্রিট ফুডের সব দেখানো অসুস্থ যেত। ছিলাম তো। হ্যাঁ, দেখে নিব পরের ভিডিও। শিশু হচ্ছে স্বপ্ন সমৃদ্ধ আমাদের ভবিষ্যতের প্রতীক। প্রতিটি শিশুরই সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে, অথচ আমাদের দেশের অনেক অধিকার বঞ্চিত শিশুরা রয়েছে যাদের রাত কাটে খোলা আকাশের নিচে কিংবা স্টেশন, রাস্তা বা ফুটপাতে। শিশু শ্রম বিরোধী আইনগুলো কঠোরভাবে প্রয়োগ করা এবং শিশু শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। আমরা একসাথে শিশু শ্রম বন্ধ করতে পারি এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারি। ভালো কন্টেন্ট। মাঝে বোধহয় কিছু ফুটেজ আপনি অনলাইন থেকে নিয়েছেন, আর ভয়েস ওভারটা লাউড দরকার ছিল, বাট গুড ট্রাই। আমরা দেখে নেব পরের ভিডিও। আপনার কি কন্যা সন্তান আছে, কিংবা আপনি কি একজন নারী? তবে হ্যাঁ, আপনাকেই বলছি। স্তন ক্যান্সার বর্তমানে বিশ্বজুড়ে নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তবে সঠিক সময়ে ধরা পড়লে এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। সচেতনতাই এখানে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। 20 বছরের পর থেকে প্রতি মাসে প্রতিটি নারীর নিজের স্তন নিজে পরীক্ষা করা উচিত। এছাড়া 40 বছরের বেশি বয়সীদের চিকিৎসকের পরামর্শে নিয়মিত ম্যামোগ্রাফি করা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, লজ্জা নয়, সচেতনতাই পারে জীবন বাঁচাতে। নিজে জানুন, অন্যকে জানান। সুস্থ থাকুন। ভালো কন্টেন্ট, আপনি ট্রাইও করেছেন ভালো, তবে মাঝের ফুটেজগুলো আরেকটু চিন্তা ভাবনা করে সিম্বলিক কিছু নেওয়া যেত। আমি দেখে নিব লাস্ট ভিডিও। আসসালামু আলাইকুম। আমরা সবাই শিশু শ্রম ও অন্যান্য শ্রমের কথা প্রতিনিয়তই শুনে থাকি, কিন্তু কখনো কি শুনেছি পথের ভিক্ষুকরাও জনসেবামূলক কাজ করতে পারে? আর এটা হচ্ছে আমাদের খিলক্ষেতের রেল ক্রসিংয়ের খুব বিপজ্জনক একটি ক্রসিং এরিয়া, যে পাশ দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে থাকে। আর এই বিপজ্জনক জায়গাতে নিরলসভাবে বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে যাচ্ছেন দুজন ভিক্ষুক। তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত পালাক্রমেই দুজন সেবা দিয়ে যাচ্ছেন। কন্টেন্টটা খুবই দারুণ, তবে এই ভদ্রলোকের শটটা একটু দূর থেকে যদি নেওয়া যেত আরও ভালো হতো। তো টিমের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেস্ট ভিডিও হচ্ছে খিলক্ষেত। আকলিমা আপা, কংগ্রাচুলেশন, চলে আসেন। অভিনন্দন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে, অর্থাৎ অনন্যা বিচিত্রায়। অনন্যা বিচিত্রায় রয়েছে মোট 6টি বিষয়। আপনারা প্রত্যেকে একটি করে বিষয় বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। প্রত্যেক বিষয় থেকে আমি 2টি করে প্রশ্ন করব। সঠিক আনসার দিলে প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে 5 পয়েন্টস। ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাবে না। ওকে,
নম্বরে যেহেতু এগিয়ে আছে রাজিয়া, তার মানে তিনি খেলবেন সবার আগে। বলুন কোন টপিক নিয়ে খেলবেন? খেলাধুলা। খেলাধুলা। দেখে নেই প্রথম প্রশ্ন কি আছে। এটা কি খেলা? বাস্কেটবল। দেখে নেব। বাস্কেটবল, গুড জব, 5 পয়েন্টস। দেখে নেব পরের প্রশ্ন। নসীন আঞ্জুম বাংলাদেশের কোন খেলার সাথে সম্পৃক্ত? ক্রিকেট। দেখে নেই। দাবা। দেখি না দাবা খেলা। ওকে ফাইন, হলো না, নো প্রবলেম, 5 পয়েন্টস রয়েছে। এবারে খেলবে খিলক্ষেত, লোকগাথা। লোকগাথা। দেখে নেই প্রথম প্রশ্ন। লোকে বলে কথার কথা, শব্দ বসাও যথাযথা। চোরের মার ড্যাশ গলা, আরো মাগে ড্যাশ কলা। চোরের মার বড় গলা, আরো মাগে কাঁচকলা। দেখে নেই। দুধ কলা। ওকে, তাহলে আপনি পাচ্ছেন 2 পয়েন্টস। দেখে নেই পরের প্রশ্ন। জনশ্রুতি অনুযায়ী জেসিনারের আরবি শব্দ অর্থ শাকো, সেই শাকো ঘিরে এই জেলার নাম হয়। এই অঞ্চলের বর্তমান নাম কি? বরিশাল। দেখে নেই। যশোর, হলো না। এবারে চলে যাব আমি বনশ্রী, মুক্তা। ফিল্ম অ্যান্ড মিডিয়া। গুড চয়েস। দেখে নেই প্রথম প্রশ্ন কি আছে। যদি পারো চিনতে, নাম বলো নিশ্চিন্তে। রওশন আরা জামিল। দেখে নেই। নামটা হবে রওশন জামিল, নট রওশন আরা জামিল। আর যেহেতু অনেক কাছাকাছি আপনি গিয়েছেন, তো আমরা এখানে আপনাকে 2 পয়েন্টস দিচ্ছি। চলে যাব পরের প্রশ্নে। বলে দাও ঝটপট কোন নাটকের দৃশ্যপট? হচ্ছে না, দেখে নেব। হাবলঙ্গের বাজারে। আমরা চলে যাব এবার হালিমা আপার কাছে, শাহজাহানপুর। কোন টপিক নিয়ে খেলবেন? শিল্প সাহিত্য। শিল্প সাহিত্য। দেখে নেই প্রথম প্রশ্ন আপনার জন্য কি আছে। বলতে হবে এই শিল্পকর্মটি রাজধানীর কোথায় অবস্থিত? বিশ্ববিদ্যালয়ের কাছে। দেখে নেই। গুলিস্তানে। আমরা পরে প্রশ্ন দেখব এবার। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস সারে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। শিল্প আর সাহিত্যে আছে যার ভক্তি, অকপটে বলে দাও ইহাকার উক্তি। এটা জানার কথা, হচ্ছে না। দেখে নিব উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর। এটা এত প্রচলিত। এবার আমি চলে যাব প্রথমেই লক্ষ্মীবাজার রাজিয়ার কাছে, বাট তার আগে দর্শকের সাথে একটু কথা বলে ফিরছি। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, বিশেষ করে নারীরা, তারা চাইলেই আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। আর অংশ নিতে হলে আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, GTB 25 সেগুনবাগিচা, ঢাকা। আপনারা চাইলে মেল করতে পারেন আজকের ononna.gtb@gmail.com এ, কিংবা ফেসবুকেও আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। আমরা এবার গেমে চলে যাব। তার আগে কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে, একটু মজার প্রশ্ন। রাজিয়াকে দিয়ে শুরু করি, সে যেহেতু বাকিদের থেকে বোধহয় বয়সে ছোট, তাই তো? রাজিয়া, ছেলেরা নাকি মেয়েরা, কারা তাদের এক্সকে বেশি ভালোবাসে? আমার মনে হয় মেয়েরা। মেয়েরা? হ্যাঁ, কারণ ছেলেরা নতুন ওয়াইফ পেলে এক্সকে অত একটা মনে রাখে না। ট্রু, আপনার সাথে আমি একমত। মেয়েরা হচ্ছে তার প্রথম ভালোবাসাই থাকে, সেটা পরে যেই আসুক ওইটা কখনো ভোলে না। আচ্ছা, ওকে। যদি কখনো এমন হয় যে ভাইয়াকে নিয়ে আপনি শপিং মলে শপিং করতে গেছেন, দেখলেন আপনার এক্স একটা নতুন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, তখন কি করবেন? ম্যাটার করে না। আচ্ছা, কারণ আমার পাশে আমার জন আছে। যদি কখনো এমন হলো যে বান্ধবীকে নিয়ে মার্কেটে গেছেন, ভাইয়া কাউকে নিয়ে মার্কেটে গেছে, তখন কি করবেন? তাকে বলে দিছি যে বিয়ের আগে তোমার যত এক্স ছিল তারা এক্স, বর্তমান এখন আমি, লাস্টও আমি। ইনশাআল্লাহ। খিলক্ষেত, আকলিমা আপা, একটু জানতেই চাই যে ভালোবাসার মানুষ ছিল ভাইয়ের আগে? না, আসলে তেমন ছিল না। তেমন ছিল না বলতে ছিল না, আসলে ফ্রেন্ডরা ছিল তো অনেক, তো ফ্রেন্ডদের সাথে আমরা ছোটবেলা থেকে এমন ভাবে খেলাধুলা করতাম, কিংবা এলাকায় ফ্রেন্ড তো ফ্রেন্ড, আর বয়ফ্রেন্ড তো আলাদা। না, বয়ফ্রেন্ড ছিল না। প্রেমিক আলাদা, বন্ধু আলাদা। না, সেই অর্থে ছিল না। আচ্ছা, ওকে। মুক্তা আপা? আমার বয়ফ্রেন্ড, হাজবেন্ড, সব আমার হাজবেন্ড। দ্যাটস গ্রেট, এরকম কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি কি আপনাকে এরকম কোনো প্রশ্ন করতে পারবো হালিমা আপা? ওটা ছিল, এখন তো আর নাই প্রশ্ন করতে। এখন প্রেম করতে ইচ্ছে করে না? অনেক করতে ইচ্ছে করে, করি আবার মানে আসবে আর যাবে, ধরে রাখবো না এখন আর। আচ্ছা, এটা আপনার মতো আমার হওয়া দরকার। আমি কিভাবে শিখবো এই প্রক্রিয়াটা, বলুন। সিক্রেট। সিক্রেট। ওকে, আমরা গেমে চলে যাই। স্ক্রিনে চোখ রাখবো। শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, অনন্যা কুইজ। অনন্যা কুইজে রয়েছে মোট 12টি ক্যারেক্টার।
প্রত্যেকটি ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে, আপনারা দুটো করে ক্যারেক্টার বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। সঠিক আনসার দিলে 10 পয়েন্টস, ভুল আনসার দিলে -5। আর যিনি খেলবেন বাকি তিনজনও অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে বাজার প্রেস করতে হবে। যিনি আগে বাজার প্রেস করবেন তাকে আমি আগে সুযোগ দেব। সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। প্রথমে খেলবে রাজিয়া। কবিতা ভাবি আর ওই যে লয়ারের ময়না উকিল। উকিল উকিল, ঠিক আছে। দেখি কবিতা ভাবে আপনাকে কি প্রশ্ন করেন। মা আর বউ যেন চিরকালের বিশাল গ্যাপের সম্পর্কে শব্দ, দুজনের মুখ দুই দিকে। একটা সিস্টেম করলে কিন্তু এই দুজন পাশাপাশি থাকবে। কি সেটা? শব্দে ভাবুন। এজের গ্যাপ? না, হলো না। খিলক্ষেত। এটা হবে বৌমা। এক্স্যাক্টলি 5 পয়েন্টস, বৌমা। -5 হয়ে গেল লক্ষ্মীবাজার। চলে যাব পরের প্রশ্নে। জেলে কালোগুন্ডা তার উকিলের সাথে কথা বলে জানতে পারল যে আগামী 10 দিনের মধ্যে জামিন পাওয়া সম্ভব না। তারপর সেই রাতেই কালোগুন্ডা ঘুমাতে যাওয়ার আগে নিজের বাসার বারান্দায় বসে হিন্দি গান শুনতে শুরু করলেন। এটা কিভাবে হলো? শুনুন, এগুলা ট্রিকি প্রশ্ন, কোনোটারই সোজাসাপটা কোনো আনসার নাই। আপনাকে উল্টা পথে হাঁটতে হবে। সে তো তখন জেলে যায়নি, এটা তো 10 দিন আগের কথা। না, আনসারটা হবে উকিল জেলে ছিলেন, কালোগুন্ডা বাইরে ছিলেন। উকিলের জামিন হচ্ছে না। ফাইন, -10 হয়ে গেল। বাট বাকিদের সময় খেলতে হবে। এবারে খেলবে আকলিমা আপা। খিলক্ষেত, বলুন। কমলা সুন্দরী আর মজু মাঝি। মজু মাঝি। ফার্স্টে দেখি কমলা সুন্দরী কি প্রশ্ন করেন আপনাকে। যখন তোমাকে আমার দরকার তখন তুমি আমাকে ছুঁড়ে ফেলে দাও, কিন্তু যখন দরকার নেই তখন কাছে টেনে নাও। আমি কি কেউ না? কে আমি? ঠান্ডা মাথায় ভাবুন। মানে শীতের মানে গরমের সময় যখন আমরা কাঁথাটা গায়ে দিই। না 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 না। আপনি নদীপথে ভ্রমণ করেন? ওই যে নৌকা, নৌকা, নৌকার যে নোঙরটা যে ছুঁড়ে ফেলে দিই। এক্স্যাক্টলি 10 পয়েন্ট, জাহাজের নোঙর। ফাইন, এবার চলে যাব পরের প্রশ্নে। শনি, রবি, সোম, বুধের সাথে ভীষণ ঝগড়া বেঁধে গিয়েছে মঙ্গল, বৃহস্পতি ও শুক্রর সাথে। শনি, রবি, সোম, বুধের কথা হলো ওদের খুব বাড় বেড়েছে। কেন বলেছে? ওকে, রাজিয়া। এখানে তো শনি, রবি, সোম, বুধ, এটা হচ্ছে বারের নাম। খুব বার বেড়েছে বলতে এখানে কি বার অ্যাটাচ না, হবে? হলো না। সঠিক আনসার হবে শনি, রবি, সোম, বুধ, দুটো অক্ষরে লেখা হয়েছে। আর মঙ্গল, বৃহস্পতি, শুক্র কিন্তু একাধিক অক্ষর দিয়ে লেখা। এটাই হচ্ছে মূল পার্থক্যটা, এই জন্য বলেছে। সো -5, আই এম সো সরি। এবারে খেলবে বনশ্রী। আজিজ স্যার। আর স্বাস্থ্য পারুল। হ্যাঁ, দেখে নেই। ইংরেজি বর্ণমালায় একটা বর্ণের ভেতর প্রচুর পানি আছে, সেটা কোন বর্ণ? ডাব্লিউ। নো। এনিওয়ান, বলুন আপা। আসতেছে না। না, সি। সি। সি মানে হচ্ছে সমুদ্র। সমুদ্রে অনেক পানি আছে, উচ্চারণ সি। -5। দেখে নেব পরের প্রশ্ন। একজন দৌড়বিদ ঘন্টায় 20 কিলোমিটার বেগে দৌড়ান, আর একটা মোটরসাইকেল ঘন্টায় 80 কিলোমিটার বেগে যায়। এই দুজন একই জায়গা থেকে একসাথে যাত্রা শুরু করলেন, কিন্তু নির্দিষ্ট লাস্ট পয়েন্টে একই সাথে পৌঁছালো। কিভাবে সম্ভব? ওই দৌড়বিদ যিনি, উনি মোটরসাইকেলে যদি যায় তাহলে তো একসাথে জায়গাটা পৌঁছাতে। এক্স্যাক্টলি 10 পয়েন্ট। ভেরি গুড জব। এবারে বাকি আছেন শুধুমাত্র হালিমা আপা। গুরুজি। গুরুজি, ঠিক আছে। আগে দেখি আগুরি কিষানি কি প্রশ্ন করে। পুঁই শাক ও সরিষা শাক সাধারণত রুটি বা ভাত দিয়ে খাওয়া হয়। তাহলে বলুন তো, ভেজিটেবল স্যুপ কি দিয়ে খাওয়া হয়? মুখ দিয়ে খাওয়া হয়। কি দিয়ে? মুখ দিয়ে। মুখ দিয়ে তো সব খাবারই খাওয়া হয়। চামচ দিয়ে। চামচ দিয়ে। 10 পয়েন্ট। এত ভাবতে হলো এটা নিয়ে। ও মাই গড। যাই পরের প্রশ্নে। একটি লাইন দিয়ে বছরের মাসগুলোকে দুভাগ করা হয়েছে। উপরের লাইনে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অগাস্ট। নিচে থাকছে জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই 12 মাসকে যে একটি লাইন দিয়ে ডিভাইডেড করা হয়েছে, কি কারণে? অগাস্টের আগে জুন আসবে। না, সঠিক আনসার হবে ওপরে সবগুলো মাসে এ রয়েছে, নিচের কোনো মাসগুলোতে এ নেই। আকলিমা আপা লাইনে যাচ্ছিলেন কিন্তু বুঝতে পারেননি, তিনি আরে চলে গেছেন। যাই হোক,
ওকে, -5। ফলাফল এখন আমার হাতে। হালিমা আপা একটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন, এই জন্য আমি খুবই হ্যাপি। আই নো যে আপনিও ভীষণ হ্যাপি এর জন্য। সো টোটাল স্কোর হচ্ছে 14 পয়েন্টস। থ্যাংক ইউ। মুক্তা আপা টোটাল স্কোর দাঁড়াচ্ছে 24 পয়েন্টস। আকলিমা আপা আপনি টোটাল পেয়েছেন 30 পয়েন্টস। কি মনে হয় কে জিতবে আজকে? আমি তো ভেবেছি আপুই হবে। রাজিয়া আপু। স্কোর বলছে রাজিয়া আপু সবার থেকে এগিয়ে ছিল 25 পয়েন্টস পেয়ে, বাট লাস্ট রাউন্ডে এসে -10 হয়ে গেছে। রাজিয়া আপুর স্কোর দাঁড়াচ্ছে 15 পয়েন্টস। তার মানে আমাদের আজকে অনন্য হলেন খিলক্ষেতের আকলিমা। কংগ্রেচুলেশন। চলে আসুন। আপা কেমন লাগছে এই মুহূর্তে? এটা আসলে একদম আনএক্সপেক্টেড, তো খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন। বাড়িতে কি ওয়াশিং মেশিন আছে? তাহলে কাজটা সহজ হয়ে গেল। ওকে ফাইন। আর আমার মেয়ে বলছিল যে আম্মু ওর কাপড় রেখে দিছে, বলছে যে আম্মু তুমি এটা যদি পাও ওটা নিয়ে এসে তারপর ওটা দিয়ে কাপড় ধুবো, নানুর আর কষ্ট হবে না, আর তো আমারগুলো তোমার ধুতে হবে না। মেয়ের জন্য ভালোবাসা। তো এখন তাহলে একটু হাসুন। কান্নাময়, এটা হচ্ছে আনন্দের কান্না, তখন এটা দুঃখের ছিল, এটা আনন্দের। একদম একদম। বাকিরা সবাই চলে আসুন। করিনি তো, বুঝতে পারছি। দোয়া করবেন আপনাদের সবাই। অনেক দোয়া। আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে কিউটের সৌজন্যে উপহার। দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন। ভালো থাকাটা অনেক বেশি জরুরি। আর সবসময় দেখতে থাকুন আজকের অনন্যা জিটিভির পর্দায়। চৌকাঠি নয় ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ীর গল্প কথা লিখে যায় কত মহিলা।